धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1233। ব্যক্তি পরিচয়। নিরঞ্জনের ভাই। স্বামী নিরঞ্জনানন্দের পূর্বাশ্রমের ভাই 1884 খ্রিস্টাব্দে কালী পূজার দিনে দক্ষিণেশ্বরে তিনি শ্রী রামকৃষ্ণের সম্মুখে ধ্যান করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ তাহার সেই ধ্যানের প্রশংসা করেন। নীলকণ্ঠ মুখোপাধ্যায় 1841 থেকে 1911। ইনি বর্ধমানের ধরণী গ্রাম নিবাসী বিখ্যাত যাত্রাওয়ালা। গোবিন্দ অধিকারীর যাত্রা দলে প্রথমে ছিলেন। সুগায়ক নীলকণ্ঠ কৃষ্ণ যাত্রায় দূতীর ভূমিকায় অভিনয় করিতেন। তিনি সংস্কৃত ভালো জানিতেন। গোবিন্দ অধিকারীর মৃত্যুর পর তিনি তাহার যাত্রা দলের মালিক হন। কবিত্ব শক্তির জন্য বিখ্যাত ছিলেন। তাহার রচিত কৃষ্ণযাত্রা বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় খুব খ্যাতি লাভ করিয়াছিল। কালী ও দমন কৃষ্ণলীলা নীলকণ্ঠের রচিত শ্রেষ্ঠ পালা। তিনি নিজে ওই যাত্রায় রাধার সখী রূপে অত্যন্ত সুন্দর অভিনয় ও গান করিতেন। নবদ্বীপের পণ্ডিতদের নিকট হইতে গীতরত্ন উপাধি লাভ করেন। নীলকণ্ঠ দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে গান শুনাইয়া মুগ্ধ করেন। ঠাকুরও তাহাকে গান শুনাইয়া ধন্য করিয়াছিলেন। নীলকণ্ঠের যাত্রা অনুষ্ঠান দেখিতে আগ্রহী শ্রী রামকৃষ্ণ হাটখোলায় বারোয়ারি তলায় গিয়াছিলেন। পরে আর একবার ঠাকুর 1884 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে নবীন নিয়োগীর গৃহে আমন্ত্রিত হইয়া নীলকণ্ঠের যাত্রা শুনেন। সেদিনও তিনি সমাধিস্থ হন। নীলকণ্ঠ ঠাকুরকে প্রশ্ন করেন যে তাহার মতো সংসারী জীবের গতি কি। ঠাকুর তাহাকে বলেন যে তিনি নীলকণ্ঠ ভগবান দ্বারা পরিচালিত হইয়াই তাহার নাম গান ভক্তিরসের ধারা সাধারণ মানুষের মনে পৌঁছাইয়া দিতেছেন। তাহার পর তিনি নীলকণ্ঠকে মায়ের গান করিতে অনুরোধ করিলেন। মধুর কণ্ঠের গান শুনিয়া তিনি ভাব বিভোর হইয়া নৃত্য করিতে আরম্ভ করেন। এইভাবে নীলকণ্ঠ তাহার গানের যথার্থ পুরস্কার পাইলেন। ঠাকুর তাহাকে বলিয়াছিলেন যে দুর্লভ রত্ন নীলকণ্ঠের নিজের কাছেই আছে। নীলমণিবাবু অধ্যাপক। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সহিত শ্যামপুকুরে আসিয়া শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন এবং তাহার কথামৃত পান করেন। নীলমাধব সেন গাজীপুরের ব্রাহ্মভক্ত। তিনি গাজীপুর হইতে ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন। কেশবচন্দ্র সেন এবং তাহার ব্রাহ্মভক্তদের সহিত ঠাকুর যখন গঙ্গাবক্ষে ভ্রমণ করিতেছিলেন, সেই সময় নীলমাধব সেনও উপস্থিত ছিলেন। ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন। ধীরে ধীরে তিনি বাহ্য জগতে ফিরিয়া আসিতেছিলেন। তখন নীলমাধব ও অপর একজন ভক্ত ঠাকুরকে জানাইলেন যে গাজীপুরের পওহারী বাবা ঠাকুরের ছবি ঘরে রাখেন। তাহাদের কথা শুনিয়া ঠাকুর স্মিত হাসেন এবং নিজের দেহের দিকে অঙ্গুলি সংকেত করিয়া বলেন যে শরীরটা কেবলমাত্র খোল। ন্যাংটা তোতাপুরী শ্রী রামকৃষ্ণদেবের অদ্বৈত বেদান্ত সাধনার গুরু।
পাঞ্জাবের লুধিয়ানা মঠের পুরীনামা দশনামী সম্প্রদায়ভুক্ত অদ্বৈতবাদী নাগা সন্ন্যাসী। দীর্ঘ 40 বৎসর সাধনার পর নির্বিকল্প সমাধি লাভ করিয়াছিলেন। উত্তর পশ্চিম ভারত হইতে পুরী ও গঙ্গাসাগর তীর্থ করিয়া ফিরিবার পথে তিনি 1865 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে আসেন। এখানে ঠাকুরের সহিত তাহার সাক্ষাৎ হয়। তোতাপুরী বাল্যকাল হইতেই সন্ন্যাসীদের মঠে ছিলেন। এই সম্প্রদায়ের সন্ন্যাসীরা দিগম্বর থাকিতেন বলিয়া ন্যাংটা নাগা বা নাঙ্গা সাধু সম্প্রদায় বলা হইত। তোতা অল্প বয়সেই গুরুর দৃষ্টি আকর্ষণ করেন এবং বিশেষ যত্ন সহকারে শিক্ষাপ্রাপ্ত হন। অল্প সময়ের মধ্যে বহু শাস্ত্র অধ্যয়ন করেন, বহুদিন নর্মদা তীরে কৃচ্ছ সাধন করেন এবং অবশেষে নির্বিকল্প সমাধি প্রাপ্ত হন। শ্রীরামকৃষ্ণকে দেখিবা মাত্র তোতাপুরী তাহার উচ্চ আধ্যাত্মিক অবস্থা উপলব্ধি করিতে পারেন। তিনি ঠাকুরকে বেদান্ত শিক্ষা দিতে পারেন কিনা প্রশ্ন করিলে ঠাকুর বলেন যে সবই মায়ের ইচ্ছার উপর নির্ভর করে। অবশেষে ঠাকুর মায়ের আদেশানুসারে তোতাপুরীর কাছে বেদান্ত সাধনা করেন। সন্ন্যাস দীক্ষান্তে 3 দিনের মধ্যেই ঠাকুরের নির্বিকল্প সমাধি লাভ হইয়াছিল। তোতাপুরী পরীক্ষা করিয়া দেখিয়াছিলেন যে ঠাকুরের মন সম্পূর্ণভাবে বাহ্য জগৎ হইতে প্রত্যাহৃত। তাহার নির্বিকল্প সমাধি অবস্থা দেখিয়া তোতাপুরী বিস্মিত হইয়াছিলেন। দীর্ঘ 40 বৎসরের কঠিন সাধনার পর যাহা তিনি প্রাপ্ত হইয়াছিলেন তাহা শ্রী রামকৃষ্ণ মাত্র অল্প সময়েই লাভ করিয়াছেন। 3 দিনের পরিবর্তে 11 মাস অতিবাহিত করার পর তোতাপুরী দক্ষিণেশ্বর হইতে চলিয়া যান। যাইবার পূর্বে শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যবশত তিনি হৃদয়ঙ্গম করেন যে ব্রহ্ম ও শক্তি অভিন্ন, একই সত্তা। পওহারী বাবা হরভজন দাস 1840 থেকে 1898। উত্তরপ্রদেশে জৌনপুরের নিকটবর্তী প্রেমপুরে গুজি, মতান্তরে বারাণসী জেলার গুজি নামক স্থানের নিকটবর্তী এক গ্রামে নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশে জন্ম। পিতা অযোধ্যা তেওয়ারি। শৈশবে বসন্ত রোগে তাহার এক চক্ষু নষ্ট হয়। কাকা লক্ষ্মীনারায়ণ নৈষ্ঠিক ব্রহ্মচারী এবং অল্প বয়সেই সন্ন্যাস জীবন যাপনের জন্য গৃহত্যাগী। বহু বৎসর পরে গাজীপুরের 3 মাইল দক্ষিণে গঙ্গা তীরে কুর্থ নামক গ্রামের আশ্রমে লক্ষ্মীনারায়ণের অবস্থানকালে হরভজন তাহার নিকট আসিলে তিনি তাহার উপনয়নের পর শাস্ত্রাদি অধ্যয়ন করান। 1856 খ্রিস্টাব্দে লক্ষ্মীনারায়ণের দেহত্যাগের পর আশ্রমের দায়িত্ব গ্রহণ করিয়া বাবাজি পুরী, রামেশ্বর, দ্বারকা ও বদ্রীনাথ তীর্থাদি দর্শন করেন। এ সময়ে গিরনার পর্বতে এক যোগীর কাছে উপদেশ লাভ করেন এবং হিমালয়ের এক যোগীর নিকট এক উদ্ভিদের সন্ধান পান যাহা খাইয়া অন্য খাদ্য ব্যতীতই বহুদিন বাঁচিয়া থাকা যায়। আশ্রমে ফিরিয়া সাধুর জীবনযাপনকালে শুধুমাত্র লঙ্কা ও দুধ আহার্য গ্রহণ করিতেন। পরে শুধু বিল্বপত্রের রস পান করিতেন। সেজন্য লোকে পওহারী বাবা বলিত। পুরী যাত্রার পথে মুর্শিদাবাদে বাংলা ভাষা শিখিয়া চৈতন্য চরিতামৃত প্রভৃতি গ্রন্থ পাঠ করেন। তামিল, তেলেগু ভাষা শিখিয়া দক্ষিণ ভারতীয় বৈষ্ণব সম্প্রদায়ের গ্রন্থাদি পাঠ করেন। শ্রী সম্প্রদায়ের এক বৈষ্ণব সাধুর নিকট তিনি দীক্ষিত হইয়াছিলেন। গাজীপুরের নিকটে এক যোগীর কাছে তিনি যোগ শিক্ষা করেন। আশ্রমের এক মৃত্তিকা গহ্বরে তিনি যোগাভ্যাস করেন। জনতাকে প্রতি একাদশীতে দর্শন দান করিতেন। পরে বৎসরে 1 দিন মাত্র দর্শন দানের জন্য বাহিরে আসিতেন। দীর্ঘকাল গুহায় বাস করিয়াছিলেন।
তাহার গুহাতে শ্রী শ্রী ঠাকুরের একটি ফটো ছিল। 1890 খ্রিস্টাব্দে স্বামীজি তাহার সহিত আলাপাদি করিয়া মুগ্ধ হইয়াছিলেন। কথামৃতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাথে ত্রৈলোক্যের কথোপকথনে পওহারী পাবার প্রসঙ্গ পাওয়া যায়। বাবাজি দেহত্যাগের অব্যবহিত পরে স্বামীজি তাহার উচ্চাবস্থার কথা একটি প্রবন্ধে লিখিয়াছিলেন। পণ্ডিতজি বড়বাজারের ভক্ত মারোয়াড়ির গৃহে 12 নং মল্লিক স্ট্রিটে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শুভাগমনকালে পণ্ডিতজি তাহার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করেন। তাহার পুত্রও ওই দিন ঠাকুরের সঙ্গে কথা বলেন। তিনি মধ্যে মধ্যে দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে ভগবৎ প্রসঙ্গ করিতেন। পদ্মলোচন পণ্ডিত পদ্মলোচন তর্কালঙ্কার বেদান্তবাদী, ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত এবং শ্রী শ্রী ঠাকুরের পরম অনুরাগী। তিনি বর্ধমান মহারাজের সভাপণ্ডিত ছিলেন। পদ্মলোচনের পাণ্ডিত্যের খ্যাতি ও ঈশ্বর ভক্তির কথা শুনিয়া ঠাকুর তাহাকে দেখিবার জন্য আগ্রহ প্রকাশ করেন। সেই সময়ে পদ্মলোচন ভগ্ন শাস্ত্রোদ্ধারের জন্য আড়িয়াদহের একটি বাগান বাড়িতে ছিলেন। মিলনে উভয়েই আনন্দিত হন। ঠাকুরের মুখে তাহার উপলব্ধি সমূহ ও মায়ের গান শুনিয়া তিনি অত্যন্ত অভিভূত হইয়াছিলেন। পণ্ডিতদের সিদ্ধায়ের বিষয় ঠাকুর জানিতে পারিয়াছিলেন বলিয়া তিনি তাহাকে সাক্ষাৎ ইষ্ট জ্ঞানে স্তব স্তুতি করিয়াছিলেন। কাশীতে তিনি দেহ রক্ষা করেন। পল্টু প্রমথনাথ কর কুম্বুলিয়াটোলার ডেপুটি ম্যাজিস্ট্রেট রায়বাহাদুর হেমচন্দ্র করের পুত্র। অ্যাটর্নি হিসাবে বিখ্যাত। মাস্টার মহাশয়ের ছাত্র হিসাবে খুব শৈশবেই শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসেন ও তাহার ভক্ত হন। ঠাকুর বলিয়াছিলেন, তোরও হবে, তবে একটু দেরিতে হবে। পরবর্তী জীবনে তিনি বহু পরহিত ব্রতী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং দরিদ্রের সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন। 1937 খ্রিস্টাব্দে কলিকাতায় দেহত্যাগ করেন। পশুপতি বসু নন্দলাল বসুর ভাই, বাসস্থান বাগবাজার, কলিকাতা। 1885 খ্রিস্টাব্দের 28 জুলাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ নন্দ বসুর বাড়িতে রক্ষিত দেবদেবীর সুন্দর ছবিগুলি দর্শনের জন্য শুভাগমন করিয়া সাদর অভ্যর্থনা লাভ করেন। পশুপতি তাহাকে দেবদেবীর ছবিগুলি দর্শন করাইয়া সুখী হন। ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও পশুপতির অহংকার শূন্য মনোভাবের জন্য ঠাকুর তাহার প্রতি প্রসন্ন হন এবং কিছুক্ষণ নন্দবাবু প্রভৃতির সহিত ঈশ্বরীয় প্রসঙ্গ করেন। পাগলি কথামৃতে এক পাগলিনীর উল্লেখ আছে। সে দক্ষিণেশ্বরে ও কাশীপুরে ঠাকুরের নিকট মধ্যে মধ্যে আসিত। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী এই সুগায়িকা পাগলিকে শ্রী রামকৃষ্ণ সমীপে আনয়ন করেন, কিন্তু ঠাকুরের প্রতি তাহার অন্য ভাবের কথা প্রকাশ করায় ঠাকুর বিরক্ত হন। যখন তখন আসিয়া সে ঠাকুরের নিকট গান করিত। পান্না কীর্তনী পান্নাময়ী বিখ্যাত মহিলা কীর্তনিয়া, পদাবলী কীর্তনে সুখ্যাতি অর্জন করিয়াছিলেন। 1884 খ্রিস্টাব্দের পূর্বে দক্ষিণেশ্বরে কীর্তন উপলক্ষে ঠাকুরের সহিত তাহার সাক্ষাৎ হয়। ঠাকুর তাহার ভক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে পান্নার সুকণ্ঠের প্রশংসা করেন এবং তাহার ভক্তির কথা উল্লেখ করেন। পাড়ে জমাদার খোট্টা বুড়ো শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্তদের নিকট কামিনী কাঞ্চন প্রসঙ্গে তাহার তরুণী স্ত্রীর রক্ষণাবেক্ষণে তাহাকে উদ্বিগ্ন থাকিতে হইত উল্লেখ করিয়াছিলেন। পিগট মিস আমেরিকান পাদ্রী জোসেফ কুকের সঙ্গে কেশবচন্দ্রের স্টিমারে 23/2/1882 শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। সেদিন ঠাকুরের গান ও আধ্যাত্মিক আলোচনা শুনিয়া এবং ঠাকুরের ভাবসমাধির
অবস্থা দেখিয়া জোসেফ কুক এবং মিস পেগট অভিভূত হইয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।